নমস্কার, আমি অ্যাস্ট্রো সিদি। 2025 সালে 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন। বৃষ রাশির থেকে দীর্ঘ 1 বছর পরে মিথুন রাশিতে প্রবেশ করবেন, তেমনই দীর্ঘ 12 বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। 12 বছর পরে কেন? কারণ গুরু যেহেতু একটা রাশিতে 1 বছর করে থাকেন, তাই 12টা রাশি 12 বছর, অর্থাৎ মিথুন রাশিতে 12 বছর পরে অধিষ্ঠিত হতে চলেছেন। গুরুর এই যে রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল। মীন রাশি সাপেক্ষে গুরু মিথুন রাশিতে অর্থাৎ চতুর্থভাবে অবস্থিত হয়ে কোথায় কোথায় দৃষ্টি দেবেন, কী ফলদান করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। গুরুর এই যে গোচর মীন রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে। দীর্ঘ 12 বছর পরে রাশির চতুর্থভাবে অর্থাৎ সুখস্থানে গুরু প্রবেশ করতে চলেছেন এবং আগামী 1 বছর এখানেই অবস্থিত থাকবেন। চতুর্থভাবে অবস্থিত হওয়ার ফলে অর্থাৎ সুখস্থানে অবস্থিত হওয়ার ফলে স্ট্যান্ডার্ড অফ লিভিং মীন রাশির জাতক জাতিকাদের আরও উন্নত হবে, একটা পরিবর্তন আসবে। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম সমস্যা যদি থেকে থাকে, সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু ধীরে ধীরে শুভত্বর দিকে পরিবর্তিত হবে। মায়ের সাথে সম্পর্ক আরও উন্নত হবে, আরও মজবুত হবে। যে কোনো বিষয়ে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বাড়ি ঘর রেনোভেশনের একটা সম্ভাবনা থাকছে। দীর্ঘদিনের পরিকল্পনা, বাড়িটাকে সাজানো, সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। দীর্ঘদিনের পরিকল্পনা কোনো একটা জমি কেনার কিংবা কোনো ফ্ল্যাট কেনার অথবা বাহন কেনার, গাড়ি কেনার, সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে মীন রাশির যাদের পূর্ব পরিকল্পনা রয়েছে। সুতরাং প্রপার্টি রিলেটেড এই সময় বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। চতুর্থভাবে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে, সপ্তম দৃষ্টি কর্মভাবে অর্থাৎ দশমভাবে এবং নবম দৃষ্টি দ্বাদশভাবে। চতুর্থ ভাব থেকে পঞ্চম দৃষ্টি অষ্টম স্থানটা বিশেষত রিসার্চের জায়গা, গোপন বিদ্যার জায়গা, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের জায়গা। সুতরাং এই সমস্ত বিষয় অষ্টম ভাব থেকে বিচার করা হয়, জানা যায়। যে সমস্ত জাতক জাতিকারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা কিংবা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ। যারা গোপন কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। যারা বিবাহিত, শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো ভালো সংবাদ যেমন আশা করা যায়, শ্বশুর বাড়ির দিক থেকেও বেশ কিছু বেনিফিটেড হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সপ্তম দৃষ্টি কর্মভাবে, দশমভাবে পড়ার ফলে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট, যে সংস্থার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কর্মক্ষেত্রের তুলনায় আরও ভালো কোনো কর্মস্থানের সাথে যুক্ত হওয়ার একটা দীর্ঘদিনের ইচ্ছা, স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে, অর্থাৎ কর্ম পরিবর্তনের যে ইচ্ছা সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফারের কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন, সেই ট্রান্সফারের ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে বাধা হচ্ছিল, আটকে যাচ্ছিল। সেই আটকে যাওয়া বাধা সমস্ত কিছু দূর হয়ে এই সময় কিন্তু নিজের পছন্দ মতো জায়গায় কিংবা পছন্দ মতো ডিপার্টমেন্টে পরিবর্তন হওয়ার অর্থাৎ ট্রান্সফারের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার, দীর্ঘদিন ধরে চাকরি জোরে চেষ্টা করছেন, তাদেরও কিন্তু এই সময়টা বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভালো চাকরি লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব হচ্ছিল, কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যাও কিন্তু এই সময় মিটতে চলেছে। 15ই মে 2025-এর পর থেকে আগামী 1 বছর মীন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বেশ সফলতার বার্তা বয়ে আসতে চলেছে। দ্বাদশভাবে নবম দৃষ্টি পড়ার ফলে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, যাদের স্বপ্ন রয়েছে, পরিকল্পনা রয়েছে, দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে ভালো কোনো কলেজে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয় শিক্ষা নেওয়ার, সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে ভালো কোনো কলেজে অ্যাডমিশন, সেই স্বপ্ন যেমন পূরণ হতে চলেছে, তেমনই দেশের বাইরে অন্য কোনো দেশে গিয়েও উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে
সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, পরিকল্পনা এই সময় সফল হবে। যারা চাকরিজীবী, বেশ কিছু মানুষের মীন রাশির জাতক জাতিকারা চাকরিজীবী এই সময় কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে দূরে কোথাও ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। কর্ম সংক্রান্ত বিষয়ে বিদেশে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন তেমনই দীর্ঘদিন ধরে যারা বিদেশে কোনো কর্মের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়ে একটা দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকছে। এই সময় নিজের শখ আহ্লাদ পূরণের জন্য বেশ কিছু অর্থ ব্যয় হবে মীন রাশির জাতক জাতিকাদের। ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে, বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা এই সময় দেখা দেবে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর গুরু তার রাশি পরিবর্তন করে সাময়িকভাবে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন। আর চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করার ফলে যে সমস্ত জাতক জাতিকাদের যারা বিবাহিত সন্তান রয়েছে, সন্তানের কারণে কিন্তু এই সময়টা সুখ বৃদ্ধি পাবে। অর্থাৎ সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত, পড়াশোনাকে কেন্দ্র করে কিংবা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো কোনো আনন্দের সংবাদ আসার সম্ভাবনা থাকছে। রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, রিলেশন আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। ফিনান্সিয়াল কন্ডিশন এই সময়ে আরও উন্নত হবে মীন রাশির জাতক জাতিকাদের। কিন্তু ডিসেম্বর মাসের 5 তারিখের পর থেকে গুরু যখন পুনরায় আবার চতুর্থভাবে অবস্থিত হবেন, বক্রিয় অবস্থায় কিন্তু অবস্থিত হবেন। আর বক্রিয় অবস্থায় অবস্থিত হওয়ার ফলে মীন রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য তৈরি হবে, একটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে থাকতে হবে। শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং হেলথ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস আসবে এই সময়। মীন রাশি শনির 7.5 দ্বিতীয় অধ্যায় চলছে। এই দ্বিতীয় অধ্যায়ের ফলে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, শনি নিচস্থ হতে পারে, তো গ্রহের গৃহে হতে পারে। সুতরাং শনি যদি অশুভ অবস্থায় থাকে, সেই সমস্ত জাতক জাতিকার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু নানা সমস্যা দেখা দেবে। বিশেষত মাঝে মধ্যে দাঁতের সমস্যা, চোখের সমস্যা কিংবা পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে ভোগার যেমন প্রবণতা থাকবে, তেমনই দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য অশান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। দাম্পত্য শান্তির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে। রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা রিলেশনকে কেন্দ্র করে তর্ক বিতর্ক, মতভেদ, মনোমালিন্য প্রায় সময় দেখা দেবে, এমনকি বিচ্ছেদ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং রিলেশনে যারা যুক্ত রয়েছেন, যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। নিজস্ব সঠিক চিন্তা ভাবনার একটা অভাব দেখা দেবে। আচার আচরণ ব্যবহারের জন্য অনেক সম্পর্ক কিন্তু এই সময় নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকবে। অতিরিক্ত বিশ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকবে। যেমন তেমনই চলাফেরায় খুব সচেতন থাকতে হবে। চোট আঘাত, রক্তপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং 15ই মের পর থেকে বাকি সময়টা আগামী 1 বছর যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে, 7.5 প্রকোপের ফলে তাদের কিন্তু বিভিন্ন দিকে বেশ সচেতনের মধ্যে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকাদের শনি শুভ অবস্থায় থাকবে তাদের কিন্তু অনেক শুভ ফল এই সময় বৃদ্ধি পাবে। সুতরাং 15ই মে 2025 সাল গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছেন, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে সতর্কভাবে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।